আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৫ নিয়ে। পাঠ ৫-এ আমরা একটি চমৎকার কবিতা পাবো। এটিকে তোমরা ছড়াও বলতে পারো, যার নাম হচ্ছে ঠিক আছে, লিখেছেন সুকুমার বড়ুয়া। তো এখানে বেশ চমৎকার একটি কবিতা রয়েছে। এই কবিতাটি বেশ মজার একটি কবিতা। তোমরা এখানে এই কবিতাটি পড়বে। তো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো, বলা হয়েছে যে অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। এখানে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তির বাসায় অসময়ে একজন মেহমান এসেছেন, অর্থাৎ এমন এক সময়ে একজন মেহমান বা অতিথি তার বাসায় এসেছেন যেটা তিনি প্রত্যাশা করেননি। তো যেহেতু তিনি অসময়ে চলে এসেছেন, তো এজন্য তিনি যেন আমার বাসায় না থাকেন, এজন্য তাকে আমি ঝামেলার যতগুলো দিক রয়েছে সব দিকগুলো তাকে আমি বোঝালাম যেন তিনি চলে যান। কিন্তু তারপরেও তিনি চলে তো যাননি, উল্টো তিনি হেসে হেসে বললেন যে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তো কোন কোন ঝামেলার কথা তিনি বলেছেন সেই মেহমানকে, সেটি মূলত আমরা এই কবিতায় জানতে চলেছি। দেখো, তিনি বললেন যে রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। দেখো, সেই বাড়ির যিনি কর্তা রয়েছেন তিনি মেহমানকে বললেন যে আমার বাসায় যে চাল সেটি রেশনের চাল এবং সেটি পচা, আর যে ডাল রয়েছে সে ডালটিও ভালো না, সেটি টলটলে বাসি হয়ে গেছে। তোমাকে যেই থালায় আমি খাবার খেতে দেব সেই থালাটিও কিন্তু ভালো নেই, সেটিও কিন্তু ভাঙাচোরা। বাটি, সেটাও কিন্তু তোমাকে যে বাটিতে খাবার দেব সে বাটিও ভালো নেই, সেটিও লিক হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে। দেখো, এই সকল সমস্যাগুলোর কথা তিনি তার মেহমানকে জানিয়ে দিলেন, কিন্তু তারপরেও সেই মেহমান খেতে বসে জানালেন যে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি এতেই মানিয়ে নেব। অর্থাৎ বাড়ির যিনি কর্তা রয়েছেন তিনি চাচ্ছেন যে মেহমান যেন তিনি চলে যাক, যেহেতু তিনি অসময়ে চলে এসেছেন, কিন্তু তারপরে অতিথি বা মেহমান তিনি কিন্তু যেতে চাইছেন না। এরপর দেখো, বলা হয়েছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। দেখো, এরপর ঘটল আর এক কাণ্ড। হঠাৎ মেঘ দেখা দিল, অর্থাৎ বৃষ্টি আসবে। তো এমন সময় মেহমান কি করলেন, তিনি বাড়ির যিনি কর্তা রয়েছেন তার কাছে ছাতা চাইলেন। তো কর্তা তিনি কি করলেন, তিনি বললেন যে ছাতাটা কিন্তু ভালো নেই, ছাতাটা ছিঁড়ে গেছে, ছাতায় কয়েকটা শিক শুধুমাত্র অবশিষ্ট রয়েছে। কিন্তু তারপরেও মেহমান বললেন ঠিক আছে, সমস্যা নেই, আমি এই ছাতা দিয়েই আমার কাজ চালিয়ে নেব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বেশ চমৎকার এবং মজার একটি ছড়া দেখলে, যে ছড়ায় মূলত দেখানো হয়েছে যে একজন নাছোড়বান্দা মেহমান তিনি কিভাবে এখানে আসলেন এবং তারপরে তাকে বিভিন্ন উপায়ে চলে যেতে বলা হলেও তিনি চলে যেতে চাইলেন না। এটি আসলে বেশ মজার একটি কবিতা, তোমরা বেশ মজা নিয়ে এই কবিতাটি পড়বে। তো আমরা কবিতাটি পড়লাম। কবিতাটি লিখেছিলেন, দেখো, সুকুমার বড়ুয়া। তোমরা কবির নাম মনে রাখবে। এরপর আমরা এখান থেকে অর্থ জেনে নেব। এই কবিতায় যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেমন টলটলে, টলটলে শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ তরল, মেহমান অতিথি, রেশন কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, লিক ছিদ্র, শিক লোহার কাঠি। শব্দগুলো তোমরা মনে রাখবে। এরপর আমরা অনুশীলনীমূলক কাজে চলে যাব, যেখানে প্রথম আমাদের যে কাজটি দেওয়া হয়েছে, বলা হয়েছে ১ নম্বরে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তো এখানে আমাদেরকে বেশ কিছু শব্দ দেওয়া হয়েছে, যেমন অসময়ে, ঠিক, হেসে, পচা, ঢোকা। এই শব্দগুলোর বিপরীত শব্দ আমরা লিখব এবং তার সামনে আমরা কি করব, বাক্য গঠন করব। তো এই কাজটি আমরা এভাবে করতে পারি। দেখো, প্রথমে জানতে চাওয়া হয়েছিল সময়, সময়ের বিপরীত হচ্ছে অসময়। বাক্য গঠন করবো এভাবে, সময় মতো হাজির হলাম। এরপরে বলা হয়েছে ঠিক, ঠিক শব্দের বিপরীত হচ্ছে ভুল এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারি এভাবে, পরীক্ষার খাতায় ভুল লেখা যাবে না। হেসে, হেসের বিপরীত শব্দ কেঁদে, কেঁদে শব্দ দিয়ে আমরা এভাবে বাক্য গঠন করতে পারি, ছেলেটি কেঁদে কেঁদে বাবার কাছে নালিশ করল। পচা, তাজা, তাজা দিয়ে আমরা বাক্য গঠন করব, বাবা বাজার থেকে তাজা মাছ এনেছেন। ধোকা, বের হওয়া,
বৃষ্টির সময় বাসা থেকে বের হওয়া যাবে না। তাহলে আমরা এখানে মূল বইয়ে যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখলাম এবং বিপরীত শব্দ দিয়ে আবার বাক্য গঠন করলাম। এভাবে তোমরা লিখবে। পরবর্তী কাজে আমরা চলে যাব, যেখানে আমাদেরকে আমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন রয়েছে। চলো এই 4টি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব সেটি আমরা আমাদের সমাধান শীট থেকে দেখে আসি। দেখো, কয়ে জানতে চাওয়া হয়েছে মেহমান সব কথাতেই কি বলেন। মেহমান সব কথাতেই হেসে বলেন ঠিক আছে ঠিক আছে। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে লোকটির সংসারে কি কি ঝামেলা আছে। আমি লিখেছি যে লোকটির সংসারে প্রধানত যে ঝামেলাগুলো আছে তা হলো, দেখো, খাদ্যের সমস্যা, যেমন রেশনের পচা চাল এবং টলটলে বাসি ডাল। বাসনপত্রের সমস্যা রয়েছে, যেমন ভাঙাচোরা থালা এবং লিক করা বাটি। ছাতার সমস্যা রয়েছে, যেমন ছাতাটির শুধু কয়েকটি শিক বাকি আছে, ছাতার কাপড় নেই। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম যে লোকটির সংসারে কি কি সমস্যা বা ঝামেলা রয়েছে। গয়ে জানতে চাওয়া হয়েছিল কবিতাটি পড়তে কেন মজা লাগে। আমরা এই কবিতাটি যখন পড়েছি তখন নিশ্চয়ই আমাদের মজা লেগেছে। তো কি কারণে মজা লেগেছে সেটি মূলত আমরা এখানে লিখব। তো দেখো, আমি লিখেছি যে কবিতাটি পড়তে মজা লাগে কারণ কবিতাটিতে একটি সহজ সরল হাস্যরস আছে। মেহমান এসেছেন অসময়ে, কিন্তু সংসারের সব অভাব ও ত্রুটির কথা শুনেও তিনি সব কিছু ঠিক আছে বলে মেনে নিচ্ছেন। এছাড়াও এর ছন্দ সহজ, দ্রুত লয়ের এবং মধুর সুর করে পড়ার উপযোগ্য, যা কবিতাটিকে অত্যন্ত উপভোগ্য করে তুলেছে। তাহলে কবিতাটি পড়তে কেন মজা লাগে সেই মজা লাগার কারণটি আমি এখানে লিখেছি। এরপর দেখো, ঘ নম্বরে আমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। জানতে চাওয়া হয়েছে কবিতাটি নিজের ভাষায় লিখি। অর্থাৎ এই কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পেরেছি সেটি মূলত আমরা এখানে আমাদের নিজেদের মতো করে উপস্থাপন করব। আমি এভাবে লিখলাম, দেখো, একবার একজনের বাড়িতে অসময়ে একজন মেহমান এসে উপস্থিত হলেন। বাড়ির কর্তা মেহমানকে সংসারের সব অভাব অনটনের কথা খুলে বললেন, যেমন ঘরে রান্না করার জন্য পচা চাল আর বাসি ডাল ছাড়া কিছুই নেই, আর খাওয়ার জন্য যে বাসনপত্র আছে তার মধ্যে থালাটি ভাঙা এবং বাটিটিতে লিক বা ছিদ্র রয়েছে। কিন্তু মেহমান এসব সমস্যার কথা শুনেও হাসি মুখে কেবলই বলতে থাকলেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো, এরপর আমি লিখেছি, এরপর যখন মেঘ জমে বৃষ্টি আসার উপক্রম হলো তখন মেহমান ছাতা চাইলেন। বাড়ির কর্তা তখন ছাতাটি দেখিয়ে বললেন যে ছাতাটির শুধু কয়েকটা লোহার শিক অবশিষ্ট আছে, কাপড় ছিঁড়ে গেছে। কিন্তু তখনও মেহমান বিন্দুমাত্র অসন্তুষ্ট না হয়ে একই কথা বললেন, ঠিক আছে ঠিক আছে। তাহলে ঠিক এভাবে আমরা আমাদের মূল বইয়ে যে কবিতাটি পড়েছি সেটি আমরা নিজেদের ভাষায় লিখতে পারি, অর্থাৎ নিজেরা ঠিক কিভাবে বুঝেছি সেটি আমরা এখানে উল্লেখ করব। তো এর মধ্য দিয়ে আমাদের 2 নম্বর যে কাজটি রয়েছে, যেখানে প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, সেটি আমরা লিখলাম। এবার দেখো, 3 নম্বরে আমাদেরকে আরো কিছু কাজ দেওয়া হয়েছে। বলা হয়েছে একটি বাক্য ভেঙে 2টি বাক্য বানাই। তো এখানে দেখো, ক নম্বরে একটি বাক্য দেওয়া হয়েছে। বলা হয়েছে আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। তো এখানে একটি বাক্য রয়েছে, কিন্তু এই একটি বাক্যকে আমরা 2টি বাক্য বানাবো। কিভাবে বানাবো? দেখো, এই একটি বাক্যের মধ্যে 2টি কথা বা 2টি কাজের কথা বলা হয়েছে। যেমন আমি মাঠে গেলাম, তারপরে আমি কি করলাম, মাঠে গিয়ে দেখলাম যে সবাই খেলছে। তাহলে এখানে কিন্তু 2টি কাজ হয়েছে। তাহলে এইভাবেই আমরা মূলত বাক্যটিকে ভাঙবো, যে আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। তাহলে দাড়ি দিয়ে প্রথম অংশটাকে আমরা ভাগ করে ওটিকে আমরা আলাদা একটি বাক্য করে দিলাম। এভাবে পরবর্তী বাক্যগুলো আমরা রূপান্তর করব। তো দেখো, পরবর্তী কাজগুলো আমরা এভাবে করতে পারি। আমাদের ক্ষয়ে বলা হয়েছিল আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। তাহলে এখানে কি কি ঘটেছে বলতো? আমি তাকে অনেকবার বুঝিয়েছি, এটি হচ্ছে একটা ঘটনা, এবং আরেকটি ঘটনা হচ্ছে তিনি আমার কথা শুনেননি। তাহলে এভাবেই মূলত আমরা ভাঙবো। তাহলে দেখো, আমি এভাবে লিখেছি যে আমি এতবার বোঝালাম, তিনি আমার কথা শুনলেন না। তাহলে আমরা কিন্তু এভাবে ভাঙতে পারি। তারপরে গয়ে বলা হয়েছে তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। তাহলে এখানে কি কি ঘটনা ঘটলো? তিনি ঘরে ঢুকলেন, তারপর তিনি কিছু খেতে চাইলেন। তাহলে আমরা এভাবে ভাঙতে পারি যে তিনি ঘরে ঢুকলেন, কিছু খেতে চাইলেন। আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। তাহলে আমরা এভাবে লিখতে পারি তিনি আমার কথা শুনলেন না, চলে গেলেন।
এরপর উতে বলা হয়েছে তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি তিনি খেতে বসলেন, জানালেন সব ঠিক আছে। তাহলে এভাবে আমরা এখানে যে বাক্যগুলো রয়েছে, এখানে একটি করে বাক্য রয়েছে, সেই বাক্যগুলোকে ভেঙে আমরা দুটি করে বাক্যে পরিণত করতে পারি। আচ্ছা, আমরা এটি করলাম। এরপর 4 যে কাজটি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। শিক্ষার্থীরা, আমরা আমাদের যে কথাগুলো বলি দৈনন্দিন জীবনে আমরা প্রচুর কথা বলে থাকি। এই কথাগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ভাব প্রকাশ পায়। যেমন আমরা প্রশ্ন করে থাকি কাউকে, আমরা আমাদের কথার মধ্য দিয়ে দুঃখ প্রকাশ করে থাকি, আনন্দ প্রকাশ করে থাকি, অনুরোধ করে থাকি, আদেশ বা ইচ্ছার কথা জানাই আমরা আমাদের কথার মধ্য দিয়ে। তো এখানে এমনই কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলোর মাধ্যমে আমরা কোন ভাব প্রকাশ করি সে ভাবের কথাই মূলত আমরা এখানে লিখব। যেমন দেখো, প্রথমে যে বাক্যটি সেখানে বলা হয়েছে এভাবে সংসার আর চলে না। তাহলে এখানে মূলত দেখো দুঃখের কথা বোঝানো হয়েছে বা দুঃখের ভাব প্রকাশ করা হয়েছে, আমরা এটিই লিখব। এরপর বলা হয়েছে আমাকে একটা কলম দাও। তো এখানে কিন্তু আদেশ করা বোঝানো হয়েছে। তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে, তাহলে এখানে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। এক্ষুনি চলে যাও, এখানেও কিন্তু আদেশ জানতে চাওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখো এখানে এভাবে লিখতে পারি। এই যে দেখো, আমি কিন্তু এভাবে সামনাসামনি লিখে দিয়েছি কোনটি দুঃখ, কোনটি অনুরোধ, কোনটি প্রশ্ন, কোনটি আদেশ, কোনটি ইচ্ছা। তো এভাবে কিন্তু লিখে দিয়েছি। শেষে আরেকটি বাক্য ছিল আমার যদি একটা সাইকেল থাকতো, তাহলে এখানে কিন্তু ইচ্ছা প্রকাশ পেয়েছে। তাহলে সামনে কিন্তু আমি এখানে কোনটির কোন ভাব প্রকাশ পেয়েছে আমরা কিন্তু সামনে এখানে লিখে দিলাম। তোমরা ঠিক এভাবে এখানে লিখে দিবে। তাহলে শিক্ষার্থীরা, 4 নম্বরে এই কাজটির মধ্য দিয়ে আমাদের পাঠ 5-এর যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজের সমাধান করে ফেললাম। তো আমি আশা করছি যে এই ক্লাসটিতে আমি যে সকল কাজগুলো তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে পাঠ, যার নাম হচ্ছে পাঠ 6, সুখ আর দুঃখ। এখানে আমরা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের খুবই চমৎকার একটি গল্প দেখতে পাবো। এই গল্পটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং একই সাথে এই গল্পের যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সমাধান করে দেখাবো। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।